ভোটে যদি জাতীয় পার্টি ভাগ বসায়, সেই ভোট যদি জামাত না পায়। জাতীয় পার্টি নির্বাচনে থাকুক এটা মোটেই চাইছে না জামায়াতে ইসলামী বাংলাদেশ। কারণ ভোটের সমীকরণে জাতীয় পার্টি থাকলে জামায়াতের প্রত্যাশিত ফলাফল ঝুঁকিতে পড়তে পারে। বলা যায় জাতীয় পার্টির ভয়েই এখন কাঁপছে জামায়াতে ইসলামী। কিন্তু কিভাবে সেটা, চলুন বিষয়টি ব্যাখ্যা করি আপনাদের কাছে। সম্প্রতি দেশের এক বেসরকারি টেলিভিশনে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন। ডক্টর জাহিদ জানান, জাতীয় পার্টি যদি ভোটে অংশগ্রহণ করে তাহলে উত্তরবঙ্গ ও ফরিদপুর অঞ্চলে বিএনপি নির্দিষ্ট কিছু আসনে সুবিধা পেয়ে যেতে পারে ভোট ভাগের কারণে। বিপরীতে জামায়াত সেই সুবিধা পাবে না। এই ভূ রাজনৈতিক ও নির্বাচনী হিসাব থেকেই জামায়াতের নেতারা বারবার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে সোচ্চার হয়েছেন বলে ডক্টর জাহিদ মনে করছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জামায়াত কখনো প্রকাশ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তোলেনি, অথচ এবার পরিস্থিতি উল্টো। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে জামায়াতের অবস্থান আগের চেয়ে অনেক দৃঢ়। ডক্টর জাহিদের মতে এর কারণ নির্বাচনী কৌশল। এর রাজনৈতিক বিশ্লেষক আরও বলেন, উত্তরবঙ্গে প্রায় 30টির বেশি আসনে জাতীয় পার্টি মাঠে থাকলে বিএনপি জামায়াতের যৌথ ভোট 2 ভাগ হয়ে যায়। জাতীয় পার্টি যদি ভোটে ভাগ বসায় তখন কিছু আসনে বিএনপির জয়ের সম্ভাবনা তৈরি হবে আর জামায়াত পিছিয়ে পড়বে। অপরদিকে যদি আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে লাঙ্গলের পক্ষ নিয়ে সমর্থন ঘোষণা করে তাহলে জাতীয় পার্টি কিছু আসনে বাস্তব অর্থেই প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। এই আশঙ্কাও জামায়াতের নির্বাচনী ক্যালকুলেশনে যোগ হয়েছে। ডক্টর জাহিদের মতে সামাজিক মাধ্যমে তৈরি হাইপ ও জরিপের পূর্বাভাসের উপর নির্ভর করে জামায়াত শুরুতে বেশ আত্মবিশ্বাসী থাকলেও মাঠ পর্যায়ে সেই চিত্র পুরোপুরি ভিন্ন। তাই নির্বাচনের ঠিক আগে এসে দেখা যাচ্ছে স্থানীয় পর্যায়ের অনুসন্ধান ও ফিডব্যাক বেশ ভিন্ন। তাই ফলাফল তত সহজ হবে না, জামাতের পক্ষে যাবে না। ফলে জাতীয় সরকারের ধারণা সামনে এলেও ভোট সমীকরণে জাতীয় পার্টি থাকাটা জামায়াতের জন্য স্পষ্ট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এ কারণেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর জামায়াতের শীর্ষ নেতাদের বক্তব্যে জাতীয় পার্টিহীন নির্বাচনের ইঙ্গিত আরও জোরালো হয়েছে বলে ডক্টর জাহিদের মতামত। নাভিদ হাসান, সোনালী নিউজ।